বুড়া লোক শুনলো তোমার কেমন নুন হারাম। শুনলো মেরে ভাইও আমি হারাম বলেছি, আপনাদের মন বড় দুঃখা, জবান বড় সুখা। যাই মৌলবি বলো কি করে কথা, 80 সাল বুড়া হলো আমরা এখন নুন হারাম হয়ে গেছে। বলেছি আপনাদের মন বড় দুঃখা, জবান বড় সুখা। শুনলো কি রকম হারাম। এই দেখেন আজকাল মুসলমান বারদার সুদ খাওয়া চালু করছে কিনা, আপনারা জোরে বলবেন, জোরে বলুন। এইবারে কোন 80 সালের বুড়া, 60 সালের বুড়া, 70 সালের বুড়া সুদের পয়সায় নুন কিনে নিয়ে আসছে বাড়িতে, ও হালাল না হারাম? একটু জোরে বলেন। আমি পহলা হারাম বলেছি, মন বড় দুঃখা, জবান বড় সুখা। যাই মৌলবি বলো কি করে কথা। এইবার আপনারাই তো বলছেন হ্যাঁ নুন হারাম, তাহলে বুড়া তোমার নুন হারাম, বেটা তোমার চুল হারাম, বেটি তোমার পোশাক হারাম, আর কে থাকলো? বুড়ি তো বলবো না, কোন বুড়ি এখানে নেই, একটাও বি বুড়ি নেই। হ্যাঁ জলদি বলো, আছে তো? তাহলে বুড়িমা তুমি শোনো, আপনাদের বুড়ারা বলছেন বুড়ি পাশে আছে, এই বুড়ি তুমি শোনো, তোমার হারাম নয় তোমার বরবাদ। বুড়ি কান খুলকার শুনলো, তোমার কি বরবাদি শুনলো। যদি সে 70 সালের বুড়ি হবে, আর তার বুড়া যদি 75 বা 80 সাল কি 70 সালের হবে, 70 সালের বুড়ি একবার শুধু বলবে, দুবার লাগবে না, 3 বার লাগবে না, 4 বার 5 বার লাগবে না। এই বুড়ি তুমি কান খুলকার শোনো, তুমি যদি 70 সালের বুড়ি হবে, আর তোমার বুড়াকে শুধু একটা লাইন বলবে, দুটা নয় একটা। লাইনটা কি না, শুধু বুড়াকে বলবে, যাই বুড়া তোমার কাছে থেকে আমার কোনো সুখ নাই। আরেকবার লাইনটা বলছি, কোন বুড়ি যদি বুড়াকে বলবে তোমার কাছে থেকে আমার কোনো সুখ নাই, বলে দিলে তার সমস্ত নেকি বরবাদ। নেকির ঝুলি একটাও নেকি থাকবে না ঝুলিতে, সব খালি পুরা নেকি বরবাদ। হাজারো রুকু দিয়েছিল নেকি বরবাদ, লাখ সাজদা দিয়েছিল নেকি বরবাদ, তেলাওয়াতে কোরআন পড়েছিল নেকি বরবাদ, দরুদ ও সালাম পড়েছিল নেকি বরবাদ। 70 সালের ইবাদতের ঝুলি ছিল, যে নেকির ঝুলি ছিল। সিরিফ বুড়াকে একটা লাইন বলেছে, যাই বুড়া তোর কাছে থেকে আমার সুখ নাই, পুরা নেকি বরবাদ। আচ্ছা এটাকে একটু উল্টেলেন, এইভাবে ঘুরিয়েলেন। কোন বুড়া যদি বুড়িকে বলবে তোকে নিয়ে আমার ঘর পোষায়নি, ভাই কেন এরকম জলদি বলে ভাই, জোরে বলে, বোঝা যাচ্ছে কিনা আল্লাহ জানে। কোন বুড়া যদি বুড়িকে বলবে তোকে নিয়ে আমার ঘর পোষায়নি, আচ্ছা বুড়ার নেকি থাকবে না, ওরম বরবাদ হয়ে যাবে? জলদি বল। একটাও বুড়ার নেকি বরবাদ হবে নি। এ বড় हैरान, বড় পরেশান। বলে কেমন হলো জানো দ্বিচারিতা, বুড়ি বলে নেকি বরবাদ, আর বুড়া বলে নেকি চুপচাপ। শুনলাম মেরে বরদারো, পহলা হাদিসটা শুনেন। আল্লাহর নবীর কাছে জনৈকা মহিলা আসলো, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জুমার নামাজ পড়তে যেতে পাই না, বকরা ঈদের নামাজ পড়তে যেতে পাই না, ঈদের নামাজ পড়তে যেতে পাই না, আমরা কি ওই সব নামাজের সওয়াব নেকি পাবো না? আল্লাহ নবী বললেন না না বেটি, তোমরা জুমারও নামাজের সওয়াব পাবে, ঈদেরও নামাজের সওয়াব পাবে, বকরা ঈদের নামাজের সওয়াব পাবে। কি রকম পাবে? তোমরা শুধু তোমার স্বামীর মুখটাকে দেখে নিলে জুমার নামাজের নেকি ঢুকবে, ঈদের নামাজের নেকি ঝুলিতে যাবে, আর বকরা ঈদের নামাজের নেকি ঝুলিতে যাবে। শুধু স্বামীর মুখটা দেখে নিলে। এইবারে বলেন একটা বুড়ি, তার বুড়ার কতবার না সারা দিনে মুখ দেখে, সকালে দেখে, সন্ধ্যায় দেখে, দুপুর দেখে, রাতে দেখে, দিনে দেখে, শুধু বুড়ির মুখ দেখা চালু, শুধু নেকি ঢুকছে। কিসের নেকি? না জুমার নামাজের নেকি, ঈদের নামাজের নেকি, বকরা ঈদের নামাজের নেকি। ঈদের নামাজে কত রুকু ছিল, সাজদা ছিল, তাকবীর ছিল, তাহরিমা ছিল, তেলাওয়াতে কোরআন ছিল, দরুদ ও সালাম ছিল, সব নেকি গেল। এই রকম দিনের পর দিন দেখতে দেখতে 70টা বছর হয়েছে, তাহলে নেকির ঝুলি কাকে দেখে ভরেছে? বলবেন নে কাকে দেখে নেকি ভর্তি হলো? জলদি বলো। বুড়াকে দেখে। বুড়ার গল্প বলছি, বুড়াই বলো।
সেই বুড়াকে জব বলে দিবে তোমার কাছে থেকে আমার সুখ নেই, জব না শুকরিয়া আদায় করে দিবে পুরা নেকি বরবাদ। ক্লিয়ার বোঝা গেল কি গেল না? এইবারে বুড়া কেন নেকি জানি ওটাও শুনেলেন। বুড়া যদি বলবে তোকে নিয়ে আমার ঘর পোষায়নি, এর একটাও নেকি যাবে না। এই জন্য যাবে না, সারা জীবন যদি বুড়া তার বুড়িকে দেখবে, একটাও নেকি এর ঝুলিতে আসবে না। সকালে বি দেখবে, দোপহার দেখবে, শাম দেখবে, রাতে দেখবে, একটাও নেকি বুড়িকে দেখলে বুড়ার ঝুলিতে আসবে না। তো যাকে দেখে বুড়ির নেকি, বুড়ার ঝুলিতে নেকি ভরে না, তাকে বললেও নাকি বরবাদ হবে না। কথা মনে হয় বুঝা যাচ্ছে না, আল্লাহ জানে। মেরে পর্দার তাহলে পরিবারে কজন ছিল জলদি বলবেন? আচ্ছা, বেটার কি হারাম? চুল। বেটির আর বুড়ার নুন বুঝেননি, ভুলে যাচ্ছে। আর বুড়ির এই হলো চারের হাল। হুঁশিয়ার বন যাও मेरे भाइयों बुजुर्गाने दोस्तों मातरम, বলতে বলতে আমি কোথায় চলে যাচ্ছিলাম। এইবারে ইনশাআল্লাহ একটা নাম্বার আনবো, আনার আগে আর একটা ছোট পয়েন্ট 1 মিনিটে বলে দিয়ে আমি চলে যাচ্ছি। সেটা হলো এটা, কোন একটা বাড়ি শুনলো মেরে বারদারো ভাইও, এই মেরে বারদারো একটা গ্রাম ছিল, পাড়া নয়, গ্রাম নয়, পাড়া ছিল। সেই বস্তিতে কোন লোক বুদ্ধিমান ছিল না, বোকা। সিরিফ একটা লোক একটুখানি বুদ্ধিমান। শুনলো মেরে बरदारो भाइयों, একটা পাড়া ছিল, বড়ওয়ালা পাড়া, পহেলা জামানা। কেউ ভালো বুদ্ধিমান ছিল না, একজন মাত্র বুদ্ধিদাতা। কজন জলদি বলবেন? আর বাকি সব বোকা। আর পহেলা জামানায় ট্যাপ লাইন, টিউবওয়েল, নলকূপ ছিল না, কুয়া ছিল। এইবারে কুয়া ব্যবহার করতে করতে একটা জওয়ান কুয়াতে পড়ে গেছে। পড়তে পারে কিনা? উঠাতে পারেনি। পড়ে যাওয়া জওয়ান বলছে বাঁচাও বাঁচাও। গাঁওওয়ালা, বস্তিওয়ালা, মহল্লাওয়ালা সেই বুদ্ধিওয়ালার কাছে গেছে, গিয়ে বললেন ও ভাই বুদ্ধিওয়ালা, একটু বুদ্ধি তো সরবরাহ করো, সাপ্লাই করো না। কি হয়েছে বলো? না আমাদের একটা জওয়ান কুয়াতে পড়ে গেছে, বলছে বাঁচাও বাঁচাও, আমরা খেয়ে হারিয়ে ফেলেছি, কিছু করতে পারি না, তুমি বলো। বুদ্ধিদাতা বললেন যাও যাও, এরকম একটা মোটা রশ্মি বা দড়ি নিয়ে যাবে, কুয়াতে ফেলাবে, ওকে কোমরে বাঁধতে বলবে, বাঁধা খতম হলে ধরতে বলবে, ধরা চালু, বাঁধা খতম, তোমরা খাঁচ মারবে, ও উঠে যাবে। সেই মতো দড়ি ফেলালো, বাঁধলো, ধরলো, টানলো, উঠলো। উঠবে কি উঠবে না? এইবারে কিছুদিন পরে আরেকটা জওয়ান গাছে উঠে গেছে। উঠে যাওয়ার পরে নামতে পারে না, বলে বাঁচাও বাঁচাও। অনেক সময় গাছে উঠা সহজ, নামা কঠিন হয়। তখন গাঁওওয়ালা ভাবলো যে ওই লোকটার কাছে যায়, যে লোকটা কুয়া থেকে ছেলে উঠাবার বুদ্ধি দিয়েছিল, ওরই কাছে আবার গেছে, সেই বুদ্ধিদাতার কাছে গিয়ে বলছে ভাই আজকে আমাদের একটা ছেলে গাছে উঠে গেছে, নামতে পারছে না, বাঁচাও বাঁচাও করছে, আজও তো কিছু বুদ্ধি বলো, ওকে বাঁচানো যাক। বলে যাও যাও, একটা মোটা রশ্মি নেবে, দড়ি নেবে, নিয়ে ওকে ছুড়ে দেবে। ছুড়ে দিলে ও কোমরে বাঁধতে বলবে, বাঁধা হয়ে গেলে হাতে ধরতে বলবে, হাতে ধরে নিলে জোর করে খাঁচে মারবে। তো ওরা এসে কি করেছে, দড়ি দিয়েছে, কোমরে বেঁধেছে, ধরেছে। এইবারে জোর করে নিচে টান মারছে। ছেলেটা নামবে কি নামবে না? বলছেন না কেন? বাকিটা নামবে কি নামবে না? জলদি বলো না। নামবে, বাকিটা কি হবে? মারা যাবে। মারাও গিয়েছে। এইবারে লোকজন গিয়ে, গাঁওওয়ালা গিয়ে ওকে গিয়ে জিজ্ঞেস করছে, হাওয়াই কিরম বুদ্ধি দিলে ছেলেটা তো মারা গেল? তখনও বলছে আমি এই বুদ্ধিতে কত কুয়া থেকে উঠালাম, আর যে মারা গেল। কি বলল? আমি ওই বুদ্ধিতে কত কুয়া থেকে উঠালাম, আজ মারা গেল। তো এই বুদ্ধিদাতা কি ভুল করেনি? একটা পদ্ধতিকে ক জায়গায় প্রয়োগ করেছে? নিচের পদ্ধতিটাকে কোথায় প্রয়োগ করেছে? উপরে। দড়ি নিচে ঢেলে কুয়া থেকে মানুষকে উঠানো যায়, কিন্তু ওই দড়ি দিয়ে কোমরে বেঁধে খাঁচ মেরে নামবে, কিন্তু বাঁচবে না মরবে? মরে যাবে। তাহলে ও ভুল করেছে কি না? একটাই পদ্ধতি দুটোর জায়গায় ব্যবহার করেছে, নিচের পদ্ধতিটা উপরেও ব্যবহার করেছে।
পদ্ধতি আসলে দুটা ছিল, নিচের কুয়া থেকে উঠানো আলাদা পদ্ধতি, উপর থেকে নামাতে গেলে আলাদা পদ্ধতি হবে। এইবারে গাছ ছাড়েন, কুয়া ছাড়েন, এই যে আপনারা বসে আছেন আপন আপনকে ধরেন, এই যে আপনারা বসে আছেন, তো রব্বুল আলামিন আমাদের জন্য দুটা জিনিস বানিয়ে রেখেছে, একটা নিচে রেখেছেন, একটা উপরে। উপরে যেটা আছে ওর নাম জান্নাত, বলুন নারায়ে তাকবীর। রব্বুল আলামিন আরশ মহল্লার উপরে, আরশ মহল্লার উপরে রেখেছে জান্নাত, যার ঢাকনা সপ্তম আকাশের উপরে রেখেছে জান্নাত, যার ঢাকনা হলো আরশ মহল্লা। আর সপ্তম জমিনের নিচে রেখেছেন জাহান্নাম, যার ঢাকনা হলো পাথর, শিলা, স্টোন। তাহলে আল্লাহ উপরে জান্নাত রেখেছেন, নিচে জাহান্নাম রেখেছেন। তাহলে জান্নাতকে যেতে গেলে উপরে ওর পদ্ধতি আলাদা, জাহান্নামকে যেতে গেলে নিচে এর পদ্ধতি আলাদা। তাহলে জাহান্নামকে যেতে গেলে ওর পদ্ধতি কি না, জাহান্নামকে যেতে গেলে পদ্ধতি হলো টিভি, সিডি, ভিসিআর, ভিসিপি, বেলে হাঙ্গামা, ডান্স ধামাকা, জুয়া, তাস, চুল্লুকে উল্লু হয়ে কাটাকাটি, হানাহানি, সন্ত্রাসী করে জাহান্নামে যাবে। আর জান্নাতকে যেতে গেলে ওর পদ্ধতি আলাদা, এর পদ্ধতি হলো নামাজ, রোজা, রুকু, সাজদা, তাকবীর, তাহরিমা, তেলাওয়াতে কোরআন, দরুদ সালাম, দুটা পদ্ধতি আলাদা, দুটা রাস্তা আলাদা। নাম জান্নাতের জন্য নামাজ রোজা লাগবে, আর জাহান্নামের জন্য কাটাকাটি, হানাহানি লাগবে। হ্যাঁ ভাই, আল্লাহ জানে বুঝা যাচ্ছে কিনা। এই মেরে ভাইও, ছোট ছোট টুকরা টুকরা আলোচনা করতে করতে অনেক সময় চলে গেল। এইবার আমি আমার একটা একটা করে নাম্বার ধরি, কারণ কখন সময় চলে যাবে আন্দাজ নিতে পারবো না, তাই না মেরে ভাই? আমি ছোট করে বলে দিচ্ছি, শুনেন। নাজরান বলে দেশ, 6 ফুটটা কয় ইঞ্চি হয়েছিল? 6 ইঞ্চি। কেসা বড় বড়, আমি অত বড় কেসায় যাচ্ছি না, ওকে ছোট করে দিচ্ছি সময় অল্প বলে। এইবারে ওই নাজরানে কি করেছে, মুসলমান বারদাররা ফজরের আজান হয়ে গেছে, সকলে নামাজে গিয়েছে, নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে যে যার বাড়ি রওনা। একটি মাত্র লোক ওই মসজিদের ভেতরে আছে, সে তেলাওয়াতে কোরআন বা দরুদ সালাম ইত্যাদি পাঠ করছে। আটে টাইম একটা জওয়ান ছেলে, এত লম্বা ছিল, লম্বায় 6 ফুট, জওয়ানটি মসজিদে ঢুকেছে। জব ঢুকে গিয়েছে, বুড়াটা তখন ওর দিকে বারবার দেখছে। তখন জওয়ানটা বলে উঠছে, বুড়া তুমি আমার দিকে কি দেখো? বুড়া বলছে, তোরা তো সুন্দর চেহারা, তাই আমি বারবার দেখছি। তখন ও ঝটকা মেরে বলল, আরে তুমি কি দেখবে আমার চেহারাকে? আল্লাহ ভি দেখতে থাকে, আল্লাহ ভি দেখতে থাকে আমার তো চেহারা। তাই এত সে কি করছে, অহংকার প্রকাশ করে দিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ কি করলেন, এক মুহূর্তের মধ্যে ওই 6 ফুট জওয়ানটাকে 6 ইঞ্চি মসজিদের ভিতরে বানিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে বানিয়ে দিয়েছে। আল্লাহর কাহারিয়া তো দেখো, জাবারিয়া তো দেখো, ওই জওয়ানকে কে বানিয়েছিল? আর সেইখানেই বলছে মসজিদে যে আল্লাহ আমার চেহারা দেখে। হ্যাঁ, বাস সাথে সাথ বানিয়ে দিয়েছে। এইবারে দিনের বেলা খবর চলে গেছে মহল্লায় যে 6 ফুট জওয়ান মাত্র 6 ইঞ্চি। কয় ইঞ্চি? পুতুলের মতো। এবারে ওর বাবা মায়ের কাছে খবর গেল, এসে দেখে না বেটা 6 ফুট 6 ইঞ্চি, বাপ নিয়ে যাবে না রাখবে? তাই কে বলতে পারে, বাপ নিয়ে যাবে না রাখবে? নিয়ে যাবে। বাবা যে, বাবার মহব্বত বেটার উপর। বাপ মায়ের মহব্বত কিরম জানেন তো আপনারা? আমি এর কি ব্যাখ্যা দেব, তবে 1 মিনিটে বলে দেই। ধরে নেন আপনার এই গ্রামের কোনো একটা যুবক দিল্লি বা মুম্বাই ছিল, কয়েক বছর পরে ফিরে আসছে। ফোনে জানিয়ে দিয়েছে, আব্বা মা বিবি আমি অমুক ট্রেন, অমুক প্লেন, অমুক গাড়িতে বাড়ি যাচ্ছে। সেই মতো চলে আসছে। এইবারে বাড়ির দরজাতে বিবি দাঁড়িয়ে আছে, স্বামী বাড়ি ফিরছে, মা দাঁড়িয়ে আছে, বেটা বাড়ি ফিরছে, বাপও দাঁড়িয়ে আছে, বেটা বাড়ি ফিরছে কয়েক বছর পরে। কিন্তু কয়জন দাঁড়িয়ে ছিল জলদি বলো? 3 জন নিকটাত্মীয়, 3 জনকার চাউনি, 3 জনকার দেখাও, 3 জনকার চিন্তা ভাবনা 1 মিনিটে শুনেলেন। এইবারে শোনেন, মা তার শুধু মুখটার দিকে দেখছে। মা
যে আমার ছেলে বিগত কয়েকটা বছর দিল্লিতে চলে গিয়েছিল, সেখানে তার খাওয়া দাওয়া শোয়া উঠা বসা চলা ফিরা ঠিক মতো হয়েছে কিনা মুখটাই দেখলে আন্দাজ পেয়ে যাব যে ছেলেটা গোরা হয়েছে না কালা, মোটা হয়েছে না দুবলা, ভালো হয়েছে না রোগা। মা শুধু তার মুখমণ্ডল 5 ইঞ্চি ডায়ামিটার মুখটার দিকে তাকিয়ে আছে। ওই চৌখাট থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, আবার ওই চৌখাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপ দেখতেছে কি না, বাপ দেখছে পকেটটা উঁচু আছে কিনা। পকেট যত উঁচু হবে টাকা তত বেশি হবে, পকেট যত হালকা টাকা তত হালকা। তাহলে বাপ মায়ের নজর মুখের দিকে, বাপের নজর টাকার দিকে। আর বউ বি দাঁড়িয়ে আছে, বউ কি দেখছে না অ্যাটাচির ফিগারটা। অ্যাটাচির ফিগার যত বড় হবে তাতে তত বেশি সায়া জামা সালোয়ার কামিজ শাড়ি ইত্যাদি বেশি বেশি হবে। তাহলে বউয়ের লক্ষ্য অ্যাটাচি, বাপের লক্ষ্য পকেট, আর মায়ের লক্ষ্য 5 ইঞ্চি ডায়ামিটার মুখটার দিকে। বলো নারায়ে তাকবীর। বুঝা যাচ্ছে কি না আল্লাহই জানে। বাপ বলছে বলে কি মৌলবী মাগালি, বাপ নাকি পকেটের দিকে দেখে। সত্যি করে বলেন তো, বাপ ছেলের উন্নতি দেখে কিনা, আয় উপার্জনের মূল্যায়ন করে কি করে না? মা দেখে তার শরীর, যে বেটা ঠিক সময় খেয়েছিলি, ভালোভাবে ঘুমিয়েছিলি, তাই কি না? আর বেটা বাপ কিরে কত কি হলো আজকে যে গেলি। এই মেরে ভাইও এইবারে আমি একটা একটা বলতে বলতে এবার ওই বাপ নিয়ে গেল ওই 6 ইঞ্চিটাকে, নিয়ে গিয়ে কোনো কাজ হলো না। এক মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা মসজিদের ভিতরে 6 ফুট জওয়ানটাকে 6 ইঞ্চি করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, আর সেই আল্লাহর প্রতি তার এইরকম অহমিকা দাম্ভিকতা করবে কি করবে না? শুকরিয়া আদায় তো দূর কথা, উল্টে এরকম উল্টা সিধা। এইবারে আমি আসি আর ছোট ছোট করে বলে দিচ্ছি। দ্বিতীয় নম্বরটায় আমার কি ছিল মনে নেই, আমি বলেছিলাম যে রাজস্থানে চিতা, বলিনি ভাই আপনারা যারা ছিলেন? চিতার বলেছিলাম, বড় আজীব ও গরিব। তার আগে তারপরেই বলেছিলাম নামাজের মডেল চেঞ্জ। আচ্ছা, নামাজের মডেলটা বলে দিই, ইনশাআল্লাহ চিত্তারটা বলা শুরু করে দেব ইনশাআল্লাহু তাবারুকু তাআলা। শুনলাম মেরে ভাইও, এই দিকে রাখুন মডেল বিহীন নামাজ। কোন দিকটা? এই দিকটা। আমি বলেছিলাম 1980 সালে অ্যাম্বাসেডর গাড়ি ছিল, 2025 সালে মডেল চেঞ্জ হয়ে কোয়ালি সাফারি বোলারো ইন্ডিকা হয়ে গেছে। 1980 সালে কাঁচা রাস্তা ছিল, 2025 সাল মডেল চেঞ্জ হয়ে রাস্তা পাকা বা ঢালাই হয়েছে। এক্সাম্পল দিয়েছিলাম। এইবারে আপনারা ডান সাইডে রাখুন মডেল বিহীন নামাজ, আর এই পাশটা রাখুন মডেল নামাজ। নামাজের মডেল কিরম চেঞ্জ হয় তাহলে প্রথমে শুনেন। নামাজের মডেল বিহীন নামাজটা 2 মিনিটে বলে দেয়। শুনলো মেরে বর্দারো, কান খুলকার। এই মেরে ভাইও ধরেলেন একটা বেটি নামাজ শুরু করে দিয়েছে, বোঝার চেষ্টা করো, মডেল বিহীন বলছি। এইবারে তেলাওয়াতে কোরআন দরুদ ও সালাম পড়েছে, তেলাওয়াতে কোরআন পড়ে রুকু সাজদা দিয়েছে, দেওয়ার পরে আবার কিয়াম করেছে, করে তেলাওয়াতে কোরআন রুকু সাজদা দিয়েছে, দেওয়ার পরে কায়দাতে বসেছে, দরুদ ও সালাম পড়েছে, পড়ে আবার সালাম ফিরাবে। হঠাৎ মনে হয়ে গেছে ওর স্বামীর নাম হলো রহমাতুল্লাহ। স্বামীর নাম কি বললাম? জলদি বলো, জোরে বলবেন। রহমতুল্লাহ। এইবারও মনে মনে ভাবছে আমি যদি সালাম ফিরাবো তাহলে স্বামীর নাম এসে যাবে। মনে মনে আপনারা সালাম ফিরান, রহমতুল্লাহ শব্দটা আছে কিনা। এইবারে কোন মেয়ে তার স্বামীর নাম ধরতে চায় না, চায়? এ বড় আজীব গরীব কথা। কোন যদি স্বামী স্ত্রী ক্ষণিক সময়ের জন্য ঝগড়া দাঙ্গা লেগে যাবে, স্ত্রী গাল দিবে স্বামীকে, গাল দিতে 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 জাহান্নামের চৌকাটে পৌঁছাবে, কিন্তু স্বামীর নাম বিলকুল লিবে না। হাজারো গাল দিবে, স্বামীর নাম লিবে না। কেন নাম লাইনি বলতে গেলে অনেক কথা আছে। যদি এই কথা বলে দেই কেন নাম লাইনি, স্বামী বি বড় খুশি হবে আর স্ত্রী বি বড় খুশি হবে, কিন্তু সময় থাকলে তব আমি বলে দিব গালি দেয় কিন্তু নাম কেন লাই না। এইবারে এই বেটি নামাজ পড়তে পড়তে যখন তাশাহুদ খতম হয়ে গেছে, এইবারে সালাম ফিরাবে, হঠাৎ মনে হয়ে গেছে যে স্বামীর নাম রহমতুল্লাহ, আর আমি যদি সালাম
ফিরাবো তো স্বামীর নাম এসে যাবে, তাহলে কেমন করে সালাম ফিরায়? ও বড় চালাকি বেটি, চুস্তা বেটি, চৌকাস বেটি, আধুনিকতা বেটি, লাডলি কি করলো, এইরকম সালাম ফিরানো শুরু করলো কিরকম, যে আমি এমন ভাবে সালাম ফিরাবো নামাজও হবে, স্বামীর নামও ধরা পড়বে না। তাই সালাম এইরকম ফিরালো, আসসালামু আলাইকুম ও খোকার বাপ, আসসালামু আলাইকুম ও খোকার বাপ। বলেন তো সালামে খোকার বাপ বলেছে, সালামে যদি খোকার বাপ বলে নামাজ বরবাদ না বরবাদ? বোঝা যায় কিনা সেটাই কথা। কার বাপ বলছে? চলো মডেল বিহীন নামাজ সালামে বলে খোকার বাপ। এ তো বেটির গেল, ফের বেটার শুনলো, বুড়ির শুনলো। এক বুড়ি নামাজ শুরু করে দিয়েছে। হ্যাঁ মেরে বরদারো, এইবারে তেলাওয়াতে কোরআন भी চলে। তরকারি রান্না ছিল, মছলি রান্না ছিল, সবজি রান্না ছিল, আর বিল্লি হামলা চালু। বিল্লি বুঝেন ভাই? বিল্লি বিল্লি, হ্যাঁ বিল্লি হামলা চালু। এইবারে তরকারি খাবে, বিল্লি হামলা চালু। এদিকে নিয়ত বেঁধে নিয়েছে, বিল্লি ভাগাবে না, তরকারি বাঁচাবে না, নামাজ চালাবে। নামাজ 15টা কারণে ভাঙা যায়। কটা কারণে? জলদি বলো। আমি দুটা শুধু 2 মিনিটে বলে দেই, এটা খুব এসেনশিয়াল। দুটা হলো, তার মধ্যে একটা হলো কেউ যদি নামাজ শুরু করে দেবে আর কেবল মা শুধু ডাকবে, হ্যাঁ এই মেরে বরদারো, সেটা নফল নামাজ হবে। আর মা বুঝতে পারে না যে বেটা নামাজ শুরু করে দিয়েছে। বেটা মা হয়তো ডাকছে, আব্দুল গফফার তুমি কোথায় আছো, এসো। এদিকে নামাজ চালু, হয়তো 2 রাকাত কি 4 রাকাতের নামাজ নিয়ত করেছে, 2 রাকাত হয়েছে, 2 রাকাত বাকি। এদিকে মায়ের ডাক কানে পড়ে গেছে, আর ওকে নামাজ পড়া চলবে না। রুকু भी बंद, सजदा भी बंद, तिलावत भी बंद, सब बंद করে সাথে সাথে সালাম ফিরাবে, নামাজকে ভাঙবে, মায়ের কাছে হাজিরি দিতে হবে। ও যদি মনে করেন মা ডাকে ডাকুক, আমার নামাজ চলুক, ওই নামাজে গুনাহ চাপবে। তবে ফরজ নামাজে নয়, সুন্নতে নয়, নফল নামাজে একটাতে নামাজ ভাঙতে হলো। যদি ফাদার ডাকবে তো ভাঙা চলবে না। কেবলমাত্র দুনিয়ার বুকে একটি মাত্র পাত্রী, যার নাম মা। মা যদি ডাকবে তো বেটাকে নামাজ ভেঙে যেতে লাগবে। তবে হ্যাঁ, বাবা ডাকলে নয়, সিএম পিএম ডাকলে নয়, এমএলএ এমপি ডাকবে নাম নয়, সরদার কমান্ডার ডাকলে তব্বি নয়। সিরিফ একটা পাত্রী, যার নাম মা। আর একটা কারণে নামাজ আপনাকে ভাঙতে হবে, সেটা হলো আপনি নামাজরত আছেন। সে যদি ফরজ নামাজ হবে, ওয়াজিব সুন্নাত भी হবে, নফল भी হবে। এদিকে নামাজ চালু, আর ছোটবেলা বাচ্চা আগুনে হয়তো পুড়ে যেতে পারে, পানিতে ডুবে যেতে পারে। আপনি জব জব জানবেন, যদি দাঁড়িয়ে জ্বালতে পারেন নামাজ হালতে, ওই অবস্থায় সালাম ফিরাবেন, ভেঙে দিয়ে বাচ্চা ধরবেন। রুকুতে জানতে পারলে রুকুতেই সালাম ফিরাবেন, নামাজ ভাঙবেন, বাচ্চা ধরবেন। সাজদাতে যদি জানবেন তো সাজদাতেই সালাম ফিরাবেন, নামাজকে ভেঙে বাচ্চা ধরবেন। এই দুটো হলো। আর বিবাচে ও বলতে গেলে টাইম পাস। এইবারে বুড়ি নামাজ শুরু করে দিয়েছে, আর এদিকে তরকারি রান্না ছিল, মাছলি রান্না ছিল, সবজি রান্না ছিল, বিল্লি হামলা চালু করেছে। বুড়ি তখন ভাবলো, আমি নামাজ পড়বো না, বিল্লি ভাগাবো না, তরকারি বাঁচাবো। ভাই বোঝা যাচ্ছে কি আপনাদের? আমি এতক্ষণ মডেল বিহীন বলে যাচ্ছি, মডেলে আসবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ এখনই আসছি মডেলে। পহলা ডান সাইড বলছি, তারপর বাম সাইডে ঢুকবো ইনশাল্লাহ। এই মেরে বারদারো, বুড়ি বড় চালাকি বুড়ি, পহলা জামানার বুড়ি। চালাকি বুড়ি। বুড়ি ভাবলেন আমি নামাজও পড়বো, বিল্লি ভাগাবো, তরকারি বাঁচাবো। কটা করবে একসঙ্গে? কটা করবে? 3টা। কি কি? নামাজও পড়বে, বিল্লি ভাগাবে, আর কি? তরকারি বাঁচাবে। আর ভাই পিছে ওয়ালা আপনারা কি বুঝতে পারছেন? পিছে ওয়ালো ভাই একটু আগে নইলে আসেন, যদি বুঝতে অসুবিধা হবে আগে চলে আসেন। এই মেরে বরদারও আগে জায়গা আছে, একটু আসবেন ভাই, আগের দিকে সামনের দিকে একটু আসবেন। এইবারে বুড়ি কি করলো দেখো, বুড়ি কিরম নামাজও চালাচ্ছে, বিল্লি ভাগাচ্ছে, তরকারি বাঁচাচ্ছে। বিল্লি নামাজের মধ্যে এই সূরা, এই আয়াতটা পড়ছে কোনটা? না, লা তাকুরাবা হাযিহিশ শাজারা। এই আয়াতে কারিমা হযরত আদম আলাইহিস সালামের উপর আল্লাহ নাযিল করেছিলেন।
জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে রেখে দিয়ে বলেছিলেন লা তাকরাবা হাযিহি শাজারা, এই আদম আলাইহিস সালাতু সালাম তুমি জান্নাতে থাকো, জান্নাতে ঘুরো ফিরো চলো দুলো ঝুলো সব কুছ করো, কিন্তু এই গাছটার নিকটে তুমি বিলকুল আসবে না। এ নিশানা বানিয়ে দিলেন আল্লাহ, লা তাকরাবা হাযিহি শাজারা। এক কিসসা বলতে গেলে টাইম পাস হয়ে যাবে। আদম আলাইহিস সালাতু সালামের কিসসাকে রাখলাম, আমি বুড়িটায় ঢুকে গেলাম। এইবারে বুড়ি ওই আয়াতে কারিমা পড়ছে লা তাকরাবা হাযিহি শাজারা, পড়তে পড়তে এইরকম পড়ে দিল কিরকম লা তাকরাবা হাযিহি শাজারা, আর শিনকে জোরে উচ্চারণ করেছে হিস। বিল্লি ভাবছে আমাকে হিস হিস করে ভাগাচ্ছে, তো বিল্লি পালালো তরকারি বাঁচলো কিন্তু নামাজ কি বেঁচেছে। বুঝা গেল কিনা? লা তাকরাবা হাযিহি শাজারা, হে আর শিনকে জোরে উচ্চারণ করছে হিস, মানে বিল্লি ভাবলো আমাকে হিস হিস করে ভাগাচ্ছে। বিল্লি পালিয়ে গেল, তরকারি বেঁচে গেল, নামাজ বেঁচেছে না, নামাজ মারা গেছে, নামাজ বাতিল। তাহলে বেটির নামাজ দেখো, সালামে বলে আসসালামু আলাইকুম খোকার বাপ, আর বুড়ি বলে হিস হিস। এইবারে জওয়ান বেটা তো বাদরবি নামাজ শুনলো কিরকম মডেলবিহীন নামাজ। একটা মসজিদে ইমাম সাহেব নামাজ পড়িয়েছে, শুনলো এশার নামাজ, এশার 4 রাকাত ফরজ, ইমাম সাহেব পড়াতে পড়াতে 3 রাকাতে সালাম ফিরিয়ে দিয়েছে। তো রাকাতে সালাম ফিরালো, জলদি বলো জলদি বলো। जब ফিলে দিয়েছে পিছনে যে মুসল্লি ছিল মুক্তাদি ছিল ওরা বড় हैरान যে 3 পড়ালো না 4, 4 পড়ালো না 3, 3 4 4 3 3 4। ইমাম সাহেব ইউ টার্ন নিল, নিয়ে বলছে আপনারা 4 3 3 4 4 3 3 4 বলছেন কেন বারবার? তো মুক্তাদিরা বলছেন আপনি 3 পড়ালেন না 4, এবারে বলেন ইমাম 4 বলবে না 3 বলবে? জলদি বলো, ইমাম কত বলবে? ইমাম কত বলবে? 4। যদি 3 বলে দেয় এমনও জওয়ান আছে খেঁচে উঠে বলবে হ্যাঁ আপনাকে এতদিন খাওয়াচ্ছি ডিম, আজকে আপনি 4 কে করলেন 3, আপনার অবস্থা এখন হীন। বলবে কি বলবে? নিআইলা ঝটকা মারবে। তবে তো এখনো আজকাল ইমামের আল্লাহ একটা মর্যাদা দিয়েছে। পহলা জামানা ইমাম আর মুয়াজ্জিনের হালত তো 2 মিনিটে, শুধু একটা 2 মিনিটে দুটো শুনেলেন ইমামের হাল কি ছিল আর মুয়াজ্জিনের হাল কি ছিল। পহলা জামানা 1 চারানা 1 মহিলা, 1 চারানা দিবে 1 মাসের বেতন, 1 চারানা 1 মহিলা। তো ইমামের কাছে একটা বাচ্চা ছেলে ক্ষীর নিয়ে আসছে, ক্ষীর। তো ইমাম বলছে তোর মা ক্ষীর কেন পাঠিয়েছে রে, কোনো ওকেশন ছিল নাকি? ছেলেটা তখন বলছে না না, বলছে না না আমার মা একটু ক্ষীর আপনার জন্য পাঠিয়ে দিয়েছে। বলে তাহলে কেন পাঠালো? না ক্ষীর রান্না করে রেখে দিয়েছিল, কুত্তা মুখ দিয়ে দিয়েছে। তো মা তখন ভাবলো ফালতু কেন ফিলাই, ইমামকে দিয়ে চালাই। जब বলে দিয়েছে ইমাম ভালো লোক, ওর রাগ উঠে গেছে। আর ভালো লোকের কাছে মন্দ কিছু হলে রাগ উঠাটা স্বাভাবিক। আর जब রাগ উঠেছে, রাগান্বিত হয়েছে, তখন ও প্লেটটা ধরেছে, পহেলা জামানা রেখাবি ছিল এরকম মাটির প্লেট, ও ধরেছে তুরান ছুড়ে দিয়েছে। বলে এই ছেলে কুত্তার আগের ক্ষীর আমার আগে, এই বলে जब ছুড়ে দিয়েছে প্লেটও ভাঙলো, ক্ষীরও পড়লো। আর প্লেটও ধারাম করে ভাঙলো, ক্ষীরও যা পড়ে গেল। বাচ্চা তখন দুরু দুরু কান্না শুরু। ইমাম জি বলছে আরে বাচ্চা তুই কুত্তার আগের ক্ষীর আমার আগে আনলি, তার উপর তুই দুরু দুরু কান্না শুরু। বলে ইমাম জি আমি কান্না এই জন্য করছি, আপনি যে ক্ষীর ফিলিয়েছেন এর জন্য আমি কাঁদছি না, ওর জন্য আমার দুঃখা লাগে না। আমার দুঃখা ওই জন্য লাগছে যে আপনি প্লেটটা কেন ভাঙলেন। এই প্লেটটা আমার দাদিমার রোজ গু উঠানো, তো কাল থেকে কি করে উঠানো হবে? কথা বোঝা যাচ্ছে? হায় হায়, ये पहला जमानार इमाम मुआजिनेर हालत तो 1 मिनिटे सुन लो मेरे बरदारो।
মুয়াজ্জিনকে একভাবে রাখা হতো, এই মুয়াজ্জিন তুমি 1 মহিনাতে 1 চারানা পাবে, কিন্তু কুয়ার পানি তুমি তুলে তুলে কলসি ভরে দেবে। পহলা জামানা টপ ছিল না, কুয়া। আর কি না, কোন বাড়িতে জওয়ান ছেলে যদি ফ্যাক্টরিতে কাজে যাবে, তার দলিজে শুয়ে শুয়ে চোর ভাগাবে। আর কি না, গরু জবাই হলে কারোর বাড়িতে গোশত যদি না পৌঁছাবার কেউ থাকবে তো গোশত পৌঁছাবে। তাহলে মুয়াজ্জিনগিরি করবে, কুয়ার পানি ভরবে, গোশত দেবে, চোর ভাগাবে। চলবে? চলবে? এইবারে ইমাম মুয়াজ্জিন সম্পর্কে ইনডাইরেক্ট কি আছে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বললেন, ইন্না মাসাজিদা লিল্লাহ। রাব্বুল আলামিন বেধড়ক বলছেন, ইন্না মাসাজিদা লিল্লাহ। সমস্ত বিশ্বের মানুষ, বিশ্বের মসজিদ আল্লাহর জন্য। বলো নারায়ে তাকবীর। এই সমস্ত মসজিদ কার? জোরে বলবেন। আল্লাহ নিজে কোরআনে বলছেন, ইন্না মাসাজিদা লিল্লাহ। বিশ্বের সমস্ত মসজিদ আল্লাহর। বলো নারায়ে তাকবীর। তো মসজিদ যখন আল্লাহর, সেই মসজিদের সেবাদায়ক, খাদেম, ইমাম আর মুয়াজ্জিন কার? আরে জোরে তো বলো। ইমাম বাইঠাল বাহো, বোঝা যায় না? একটা কানা ইমাম ছিল। কি ইমাম? জলদি বলো, জলদি বলো। ওর কাছে ক্ষীর নিয়ে এসেছে বাচ্চা ছেলে। ইমাম কানা, ক্ষীর পাতলা। ক্ষীর পাতলা হয় না? তো এবারে ও বলছে, এই ছেলে তুই কি নিয়ে আসছিস না ক্ষীর? তখন কানা ইমাম বলছে, ক্ষীর আবার কি রকম? বলে সাদা। কি বললো ছেলেটা? আবার ও বলছে, কানা ইমাম বলে সাদা আবার কিরম? বলে বগের মতো। আপনারা কি বলেন? ওই বগ বলেন না পগলা বলে? এইবারে কানা ইমাম বলছে, বগ আবার কি রকম? ছেলে তার ডেফিনেশন কি দিবে? বগের কি ব্যাখ্যা দিবে? বলছে এই রকম। জব দেখে দিয়েছে টাড়া করে, কানা ইমাম হাত দিয়ে দেখে না এইরকম বাঁকা। বলে এই ছেলে তুই এত টাড়া বাঁকা ক্ষীর কি করে নিয়ে আসছিস আমার শুরু গলা? আর টাড়া ক্ষীর কি করে যাবে গলায় আটকে যাবে? তুই লে পালা। কথা বোঝা যায়নি? আমি বুঝতে পেরেছি, আপনারা বুঝতে পারেননি। ক্ষীরটা টেড়া ছিল না পাতলা? জলদি বলবেন। আচ্ছা 80 সালের বুড়াও খেতে পারতো কি পারতো না? আচ্ছা ছোটবেলা বাচ্চা পারতো কি পারতো না? কিন্তু কানা ইমাম কি বুঝলো? যে ক্ষীর টেড়া, সরু গলা, যাবে কি করে? তুই লিয়ে পালা। তাহলে কি টেড়া? চোখ কানা বলে ক্ষীরকে কি বললো? টেড়া। ডন্ট মাইন্ড, মনে কিছু দুঃখ লিবেন না। তাহলে ইমামের চোখ কানা, তাই ক্ষীরকে বলেছে টেড়া। তার মুসলমানের আক্কেল কানা। কি কানা? আক্কেল বুঝেন? আক্কেল। আজকে মুসলমানের আক্কেল কানা, তাই ইসলামকে বলে টেড়া। বলে রোজা কি করে রাখবো? তো চল চলতি ধূপ রাখবো কি করে? এতক্ষণ খিদায় থাকবো কি করে? বলে হজে যাবো কি করে? এত কষ্ট করে কামিয়েছি, তার উপর 3.5-4 লাখ টাকা খরচ। বলে যাকাত দেবো কি করে? এত বড় ফ্যাক্টরি বানিয়েছি, পরিশ্রম করে, ওর উপর গরিবকে দেওয়া। যেন ইসলাম যেন তার কাছে কি হয়েছে? আক্কেল কানা। আরে সবটাই যে ওর ভালোর জন্য, ইসলামের যত সব অ্যাক্ট গুলো আছে মুসলমানের ভালোর জন্য, জান্নাত পাওয়ার। বলো নারায়ে তাকবীর। আর ও ধরেছে কি না? টেড়া। টেড়া আসলে ওর আক্কেল কানা, যেমন এর চোখ কানা, তো ক্ষীরকে ধরেছে টেড়া। ভাইও এইবারে ইমাম সাহেব সালাম ফিরাইছে ক রাকাতে? জলদি বলো। এবারে 3 আর 4 ডিবেট এসে গেছে। তো মুক্তাদির মধ্যে সাইডে একজন ছিল বুড়া। ওকে বলছে, এই বুড়াজি আপনি বলুন তো ক রাকাত হয়েছে? যদি 4 হলে নামাজ হয়ে যাবে, আর 3 হলে নামাজকে দৌড়াতে হবে মাসালা অনুযায়ী, ফতোয়া অনুযায়ী। এইবারে বুড়া কি বলছেন শুনেন। বুড়া তখন বলল, আমাকে তোমরা বলছো আজকে ইমাম 3 পড়িয়েছে না 4 পড়িয়েছে? বলে হ্যাঁ। না শুনেলা, আমার হিসাব বলছে আজকে 3 পড়িয়েছে। পহলা বুড়া বলছে যে আমার হিসাব বলছে আজকে ইমাম সাহেব 3 রাকাত পড়িয়েছে। বলে কি রকম আবার হিসাব? না আমার 4টা দোকান আছে। কটা দোকান? জলদি বলো। কাপড়ার দোকান, লোহার দোকান, সোনার দোকান,
দোকান ভুসিমালের দোকান, আমি 4টা দোকানে তদারকি করতে করতে চালাই। আর সারাদিন চালাবার পরে এশার নামাজ ইমামের সব পিছনে পড়ি। ইমাম সাহেব নিয়ত করে যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা চালু করে দেয়, আমি তখন একটা করে দোকানের হিসাব চালু করে দেই। 4 রাকাতে 4টা দোকানের হিসাব সেরে নেই। আজকে আমার 3টা দোকানের হিসাব করতে পেরেছি, 4টাকে যেতে পারিনি, সালাম ফিরিয়ে দিয়েছে। তাই আমার হিসাব বলছে আজকে 3 রাকাত হয়েছে, 4 হয়নি। নামাজ পড়ে হিসাব করে, নামাজ পড়ে ও খোকার বাপ বলে সালাম ফিরায়, নামাজ পড়ে লা তাকুরাবা হাজে হিস্সা যারা পড়ে বলে বিল্লি ভাগায়। ये सब मॉडल भी নামাজ। বাবু বোঝা যাচ্ছে কি বুঝছেন? বলে যা বলছেন। এই মেরে বরদার ভাইও, এইবারে আসে জোয়ান বেটা, তোমার ভি বলে দে। এই জোয়ান তুমি ভি শোনো, এতক্ষণ বুড়াল গেল, বুড়ির গেল, বেটির গেল, বেটা তোমার ভি শুনলো। হ্যাঁ, এই মেরে ভাইও, একটা জোয়ান বেটা এখানে ঘুরতে ঘুরতে এসেছে আপনার এই বাজারে, তার পরনে কিছু নেই। হ্যাঁ, না পরনে জামা পায়জামা আছে, না ধুতি পাঞ্জাবি আছে, না প্যান্ট শার্ট আছে, কুছ ভি নেই, পুরা লঙ্গা হি লঙ্গা। লোকজন জিজ্ঞাসা করছে, এই ছেলে তুই লঙ্গা কেন রে, তোর পরনে কেন কিছু নেই? তখন ও বলছে আমি মনে মনে জামা পায়জামা পরে আছি। কিসে কিসে জামা পায়জামা পরে আছে জলদি বলো। মনে মনে। বলে তুই মনে মনে জামা পায়জামা পরে আছিস? বলে হ্যাঁ। তার পরনে কিছু নেই। লোক যখন জিজ্ঞেস করলে তুই ল্যাংটা কেন রে, না আমি মনে মনে জামা পায়জামা পরে রেখেছি। তো আপনারা কি করবেন? তাকে 2টা থাপ্পড় দিয়ে মারবেন, মারার পরে বলবেন এই তোর মনের জামা পায়জামা রেখে দে, বাপ যে জামা পায়জামা বানিয়েছে সেইটা পরে আয়। বলবেন কি বলবেন? তো একদল মানুষ বেরিয়ে গেছে মুসলমান, শুনলো মডেল ভিন্ন নামাজ। তারা বলে রুকু সাজদা লাগবে না, তিলাওয়াতে কোরআন দরুদ ও সালাম লাগবে না, উজু লাগবে না, আমরা মনে মনে নামাজ পড়ি। কিসে কিসে নামাজ পড়ি? ও নামাজ চলবে হবে? তো মনে মনে খায়নি, মনে মনে ঘুমায়নি, মনে মনে চলেনি, নামাজের সময় মনে মনে। রুকু নেই, সাজদা নেই, তাকবীর নেই, তাহরিমা নেই, তিলাওয়াতে কোরআন নেই, দরুদ ও সালাম নেই, উজু নেই, বলে মনে মনে নামাজ পড়ি। ওই যেটা এক্সাম্পল দিলাম, জোয়ানটা এসেছে পুরো ল্যাংটা, গাঁওয়ালা বলছে তুই ল্যাংটা কেন, না আমি মনে মনে জামা পায়জামা পরে রাখছি। কিসে কিসে? তো মারবে থাপ্পড়, মেরে দিয়ে বলবে যা তোর বাপ যেটা বানিয়ে দিয়েছে জামা পায়জামা সেটা পরে আয়। তো কাল কিয়ামতের ময়দানে যখন কিয়ামত বর্পা হবে, সব থেকে প্রথমে নামাজের হিসাব না হবে। আর নামাজ ফরজের যখন হিসাব যা সাকসেসফুল হয়ে যাবে তার আর কোনো হিসাব না হবে না, আল্লাহ জান্নাতে দিবেন। বলুন না আরে তাকবীর। আর একজনকার করে হিসাব না হবে, সাথে দলবদ্ধ নেই, এক এক করে। শুনলো মেরে বরদারো, সব থেকে মিজানটা ওজন যে ভারী হবে সেটা হবে হুসনে আখলাক। আপনার আমার ভালো চরিত্রটাই বেশি ওজনকে বেশি করে দেবে। সেটা হচ্ছে গিয়ে হুসনে আখলাক, মানে ভালো চরিত্র, ভালো চরিত্র, ভালো চরিত্র। তো এবারে মনের নামাজও কিয়ামতের ময়দানে হাজির হবে। আল্লাহ বলবেন এই তোদের নামাজের হিসাব দাও। তখন বললাম আমরা তো মনে মনে নামাজ পড়ে আসছি। রব্বুল আলামিন তখন তাড়া দিয়ে বলবে যাও তোমার মনের নামাজ রেখে দাও, আমি নবীকে যে রুকু সাজদার নামাজ দিয়েছিলাম সেই নামাজের হিসাব দাও। বলো না।